ক্যাম্পে পেশেন্টরা আসতে শুরু করে দিয়েছে। গুহ ফার্মাসিউটিক্যালস এইভাবে সমস্ত কিছু নষ্ট করে দিতে পারলো? এতদিনের কোম্পানি, কোনোদিন তো এরকম হয়নি। এ বড় ক্ষতি হয়ে গেল, এতগুলো প্রাণ কিভাবে বাঁচাবো আমি? কত দুস্থ গরিব লোক এই ক্যাম্পাসে চিকিৎসার আশায় বসে থাকে, তারা চিকিৎসা না পেয়ে ফিরে যাবে। আর এই সমস্ত ডাক্তাররা যারা এত দূর থেকে এসছেন, তারা পেশেন্ট না দেখে ফিরে যাবেন। ভুল করে ফেললাম। গুহ ফার্মাসিউটিক্যালসের ওষুধের ট্রাক এসে গেছে। কি বলছো? তোমরা ঠিক বলছো তো? ওষুধ এসে গেছে? হ্যাঁ ডাক্তারবাবু, ওষুধের ট্রাক বাইরেই দাঁড় করানো আছে। আপনার আয়োজকদের যদি বলেন বাইরে গিয়ে একবার দেখতে। রবিন, বিপিন, বাইরে গিয়ে গাড়ি থেকে ওষুধের বাক্সগুলো নামিয়ে সাজিয়ে গুছিয়ে এক্ষুনি রেডি করে ফেলো, কুইক। শেষ রক্ষা তাহলে হলো, আমাদের ক্যাম্পটা অ্যাটলিস্ট হচ্ছে। থ্যাংক ইউ মাই সন, থ্যাংক ইউ। তুমি যে আমার কি বড় উপকার করলে তুমি নিজেই জানো না। এত বড় ক্যাম্প, এত বড় আয়োজন, ওষুধগুলো সময় মতো না আসলে সমস্ত আয়োজনটাই পণ্ড হয়ে যেত। তুমি কে বাবা? উনি গুহ বাড়ির বড় নাতি। কি বলছো? তুমি শশীভূষণ বাবুর নাতি? বোঝো কাণ্ড। আরে আগে বলবে তো। তোমরা বসো। আচ্ছা, তোমার কপালে ওটা কিসের দাগ? এ তো কেটে গেছে, ফার্স্ট এড লাগবে। দাঁড়াও, বসো, আমি ফার্স্ট এডের বন্দোবস্ত করছি। না না, আমি ঠিক আছি। না না, কি বলছো? তাই বলে হয় নাকি? দাঁড়াও, আমি ফার্স্ট এডের বন্দোবস্ত করি। ডক্টর সাহা, কর্তা দাদু, আপনি এই শরীর নিয়ে কেন এলেন? আর দেখেছেন তো একদিনে আপনার কি অবস্থাটাই না হয়েছে। কি বলি বলো তো কথা? বাবা কোনো বারণ শুনলেন? মা বললো, আমরা সবাই মিলে বারণ করলাম, কিন্তু ব্যাস কে কার কথা শুনে? এই শরীর নিয়ে এখানে ছুটে চলে এলেন। আর তার মধ্যে তোমরা ফোনে বললে না যে তোমরা ট্রাক পেয়ে গেছো, এখানে আসছো, সেটা শুনে তো উত্তেজনায় ছুটে চলে এলেন। কর্তা দাদু, আপনি আসুন। চলো বসুন। আপনি বসুন, বসুন। আস্তে 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 বসো। সাবধানে। কি অবস্থা আপনার? শরীর ভালো আছে তো? দাঁড়ান, আমি আপনাকে একবার চেক করি। ডক্টর সাহা, আজ তোমার ক্ষমা চাওয়ারও মুখ নেই। এ কি বলছেন আপনি? না না, এ কথা বলবেন না। এসব নিয়ে আপনি আর ভাববেন না। জানি না জয়দেব বিশ্বাস জানে কিনা যে অগ্নিয়ার কথা দুজনে মিলে একসঙ্গে গুহ ফার্মার ট্রাকটা উদ্ধার করে ক্যাম্পে পৌঁছে দিয়েছে। আর ক্যাম্পও শুরু হতে যাচ্ছে। ওহ, এতক্ষণে নেটওয়ার্ক এসছে। গুরুকে কিছু জানাতেই পারছিলাম না। এদিকে আলো ফুটে গেল। দেখ, হ্যাঁ কার্তিক বল। আরে গুরু প্ল্যান ফেল করেছে। মানে আরে কথা বলে ওই মেয়েটা আর ওর বড় ওই অগ্নিব আর দুজন মিলে এসে ট্রাক তুলে নিয়ে চলে গেছে। সবাই অ্যারেস্টেড হয়েছে,
আমি কোনো মতে পালিয়ে এসেছি। ওরা ট্রাক নিয়ে সোনাপুরের দিকে রওনা দিয়েছে। কি বলছিস কি তুই? আরে গুরু, ঠিকই বলছি। কি ব্যাপার প্রান্তিক, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? গুহ বাড়ির নাতি অগ্নিভ গুহ ট্রাক উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাচ্ছে। কি কি বললে? গুহ বাড়ির নাতি অগ্নিভ গুহ ট্রাক উদ্ধার করে নিয়ে গিয়ে ক্যাম্পে নিয়ে যাচ্ছে। তাহলে তাহলে কেন তুমি দায়িত্ব নিয়েছিলে? কেন কালকে আমাকে এসে এত বড় বড় কথা বললে তুমি? কেন এই এই কেন বললে? কেন বললে বলো? কেন বললে? কেন কেন তুমি এখানে চলে এসছো? কেন ওখানে থাকুনি? কেন যেখানে কাজ করতে গেছো সেখানে মাটি কামড়ে পড়ে থাকতে হয়, মাটি কামড়ে থাকতে হয়। তোর কাছে কিচ্ছু হবে না, কিচ্ছু কিচ্ছু হবে না। এখন ভাবতে পারছো তোমার তোমার লোকেদের মধ্যে কেউ যদি তোমার নাম বলে দেয় আমার কি হবে? ভাবতে পারছো? ভরাডুবি হবে আমার, ভরাডুবি। আমি আমি গুহবাড়িকে ডোবাতে চেয়েছিলাম আর আমার ছেলে আমাকে ডুবিয়ে দিল। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি এক্ষুনি সোনাপুর যাবো, ওরা কাদের উপর সন্দেহ করছে আমি দেখবো। আর বাপি বাপি আই প্রমিস ইউ বাপি, আই প্রমিস ইউ, এর শেষ না দেখে আমি ছাড়বো না, এর শেষ না দেখে আমি কিছুতেই ছাড়বো না বাপি। কিছু চাও? ওই চিত্রগুহ আর মিহির গুহ যে আমাকে বলেছিল অগ্নিভ ওর পরিবারের কথা ভাবে না, ওর ব্যবসায় কোনো ইন্টারেস্ট নেই, এমনকি ওর বইয়ের সাথে কোনো বনিবনা নেই। সেই ছেলে তো দিব্যি বইয়ের সাথে মিলে পারিবারিক ভরাডুবি আটকে দিল। না 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 না, কিছু দিন কিছু গড গড, আমার ছেলে যেখানে শুধু টাকা ওড়ায় সে গেল অগ্নিবর সাথে টক্কর নিতে। না, ওরা শুধু বারবার জিতে যাচ্ছে, কিছুতেই হবে না, কিছুতেই না, আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। ডাক্তারবাবু, কর্তাদু কেমন আছেন এখন? এখন তো প্রেশারটা দেখছি ঠিকই আছে। শশীবাবু, আপনি আমাকে মাফ করবেন, গুহ ফার্মাসিউটিক্যালসের লিগ্যাসিকে প্রশ্ন করা আমার উচিত হয়নি। আমার বোঝা উচিত ছিল আপনি কখনো কথার খেলাপ করতে পারেন না। না না ডক্টর সাহেব, এভাবে বলবেন না প্লিজ। দেখুন, কাল যা পরিস্থিতি হয়েছিল তাতে কথার খেলাপি হয়ে যেত। আচ্ছা, আমি তো এত বছর ধরে এই কাজটা করছি আপনাদের সঙ্গে, কোনোদিন এরকম হয়েছে বলুন? এইবারই যে কেন হলো, মানে সেটা নিয়েই আমাকে ভাবাচ্ছে। আমিও সেই কথাই ভাবছি। জানেন, কিছুদিন আগে আপনাদের ফ্যাক্টরিতে যে একটা শ্রমিকদের গন্ডগোল হয়েছিল, তখন সেখান থেকে আমার কাছে একটা উড়ো ফোন এসেছিল। তারা জানিয়েছিল যে গুহ ফার্মাসিউটিক্যালসের উপর ভরসা করলে আমাদের কিন্তু ভরাডুবি হবে। এইরকম বললো? ভালোবাসা